প্রবাসীদের জন্য আলাদা করে একটা পাসপোর্ট চালু করেন না, কারণ পাসপোর্ট তো সবাই বানা, সাধারণ নাগরিক বলেন, চিকিৎসার জন্য, এটার জন্য, সেটার জন্য, এইভাবে না করি প্রবাসীদের জন্য একটা পাসপোর্ট তৈরি করেন, আলাদা করে একটা কালার করেন। জাস্ট যারা বিদেশে যাবে ওখানে লেখাই থাকবে প্রবাসী পাসপোর্ট, বাংলাদেশি ইমিগ্রেশন প্রবাসী পাসপোর্ট, তাহলে তো যথেষ্ট। তাহলে যিনি প্রবাসী তার পাসপোর্টটা যে কোনো ব্যাংক দেখবে, সে তাকে লোন নিতে চাইলে মানে তাড়াতাড়ি করে তাকে লোন দিয়ে দিবে। যেই পাসপোর্টটার মধ্যে প্রবাসী লেখা থাকবে, সে একটা ডাক্তারি চিকিৎসা নিতে যাবে, তাকে সুন্দর করে চিকিৎসা করার ব্যবস্থা করে দিবে। গামকা মেডিকেল, আপনারা জানেন গালফ মিডল ইস্ট যেগুলা দেশ, এই দেশের মধ্যেই যাওয়ার জন্য আমাদেরকে ৮৫০০ টাকা দিয়ে মেডিকেল করতে হয়। এই ৮৫০০ টাকা কিন্তু অনেক বেশি। আবার দেখা গেছে ১৫০০ টাকা দিয়ে মেডিকেল স্লিপ উঠাইতে হয়, টোটাল ১০,০০০ টাকা। আচ্ছা মানলাম ১০,০০০ টাকা আপনারা নিলেন, কিন্তু আপনারা কি জানেন এই মেডিকেল করতেও আমাদের অনেক ভাইদেরকে হয়রানি হইতে হয়। একটা মানুষ ভালো সুস্থ, তার কোনো রোগ নাই, আপনি আনফিট দিয়ে দিলেন, সেই মানুষটা আর বিদেশে যাইতে পারে না, তার স্বপ্ন ভেঙে সারখার হয়ে গেছে। সে অন্য জায়গায় চিকিৎসা করে, অন্য হসপিটালে টেস্ট করে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে, দেখতেছে তার শরীরের ভিতরে কোনো রকম কোনো রোগ ব্যাধি নাই, তারপরও আপনার মেডিকেল আনফিট দিয়ে দিছে। এই মানুষটার কষ্ট কার উপর জানেন? এই মানুষটার কষ্ট সরকারের উপর, এই মানুষটার কষ্ট সিস্টেমের উপর। এই সিস্টেমটা আপনাকে পরিবর্তন করতে হবে। এরপর আসুন